নমস্কার, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন পর্ব, নতুন আবৃত্তিকারদের নিয়ে। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। প্রথমে আপনাদের আমাদের প্রতিযোগিতার নিয়মাবলীটা মনে করিয়ে দিই। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বের বয়সসীমা এইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড সেই মজার রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। পরিচিত হয়ে নেব আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে। প্রথমেই রয়েছেন অরিন্দম রায়, নমস্কার। তার পাশে রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। তার পাশেই রয়েছেন কল্লোল দে, নমস্কার। এখন দেখে নিই আমাদের আজকের নতুন আবৃত্তিকার কারা আছে। প্রথমে রয়েছে ত্রিজল রায়। ত্রিজল, কোথার থেকে এসেছো? আমি শক্তিগড় 3 নম্বর রাস্তার থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? মাবার্ট হাই স্কুল। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভয় লাগছে না নিশ্চয়ই? না, অতটাও ভয় লাগছে না, একটুখানি ভয় লাগছে, ও নার্ভাসনেস। একটু ভয় লাগছে, ও হয়ে যাবে, তাই না? আমরা একসাথে পথ চলতে চলতে তোমার সব ভয় কাটিয়ে দেব, তাই তো? এরপরেই রয়েছে আগনিক চক্রবর্তী। আগনিক, কোথার থেকে এসেছো? আমি মেডিকেল কলেজ থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। কোন স্কুল? আলফোনসা স্কুল, কলমজোত। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, একটু নার্ভাস লাগছে, কিন্তু অল ওকে। অল ওকে না? অল ইজ ওয়েল, তাই তো? আচ্ছা, তার পাশেই আছে সোহানা ঘোষ। সোহানা, কোথার থেকে এসেছো? আমি মিলনপল্লীর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, কোন স্কুল? সেন্ট জোসেফ ভক্তিনগর। তোমারও কি ওদের মতন একটু একটু নার্ভাস লাগছে? একটু লাগছে, কিন্তু হয়ে যাবে না? আচ্ছা, তার পাশে আছে স্নেহাশিস ব্যানার্জি। স্নেহাশিস, কোথার থেকে এসেছো? আমি দেশবন্ধু পাড়ার থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। কোন স্কুল? দিল্লি পাবলিক স্কুল। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার ভয় লাগছে না নিশ্চয়ই? না। ব্যাস, এই তো একজন সাহসী আছে, ও সবাইকে সাহস জুগিয়ে দেবে, তাই তো স্নেহাশিস? ঠিক আছে, আর দেরি করব না, আসুন শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। প্রথমেই ডেকে নিচ্ছি ত্রিজল রায়কে। চলে এসো ত্রিজল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। ত্রিজল,
আমাদের সব দুষ্টুমি, সব আনন্দ, সব মন খারাপ সব আমরা মায়েদের সাথে ভাগ করে নিই, তাই না? হ্যাঁ আমাদের প্রিয় বন্ধু মাই হয়। হ্যাঁ তোমার প্রিয় বন্ধুকে? আমার প্রিয় বন্ধু মা আর বাবা। মা বাবা দুজনেই না? দুজনের সাথেই তুমি সব ভাগ করে নাও। ঠিক আছে, গিয়ে বসো। এখন ডেকে নেব আগ্নিক চক্রবর্তীকে। চলে এসো আগ্নিক। আগ্নিক, তুমি কি তোমার নামের মানে জানো? আগুন। আগুন। তাহলে তুমি এখন আমাদের আগুনের মতন সব কবিতা শুনিয়ে দাও। ঠিক আছে। তৈরি তো? হ্যাঁ। ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শুনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরশ পড়ে। ওরে ওই যে দদিমন্থ ধরি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখরে রেণু। হ্যারো আগিনাতে ব্রছের বধূ দুক্ত দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরশ পড়ে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা দরে কাপে খেয়া তরির পরে। হ্যাঁ কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে। কোথা যাব চলি অশোক বনে, শিখে পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নিপোশাকায় কষি। যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখালে মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক। আমি জ্বালাবো না আধারে দেশের সুসভ্যতার আলোক। যদি নুনি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের কোপ বালক। তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। ঠিক আছে আগ্নি, তোমার পালা শেষ এখনের মতো, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব সোহানা ঘোষকে। চলে এসো সোহানা। সোহানা, তাই তো? সোহানা নামের মানে কি? মানে সুন্দর ওয়েদার। সুন্দর ওয়েদার, সুন্দর আবহাওয়া, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো, তোমার সুন্দর কবিতা শোনাও আমাদের। কবি সৌমেন্দ্র ভৌমিকের লেখা আমাদের দলবল। অন্তরা ডেকে বলে পৌলমীকে, দেখ দেখ ওই কারা যায় ওদিকে। সাতরা দিঘির পার শুনশান শুন, কেউ যেন গান গায়। গুন গুন গুন, 1 2 3 4, 4টি বালক, মাথায় পাগড়ি আর হাঁসের পালক। অন্তুরুবেন আর ওই তো পুপুন, অর্চি অবাক আছে কিন্তু বুবুন। দাদা ভাই ওই দিকে দেখ
বুবুন ধরেছে হাঁস, প্যাঁক প্যাঁক প্যাঁক। বুবুন বুবুন ডাকে বুবুন দাদা, মঞ্চটা ঠিকঠাক হয়নি বাঁধা, এক্ষুনি হাঁস ছেড়ে এই দিকে আয়, পাট সব ভুলে যাবি তখন উপায়। উড়ে যায় হাঁস আর সাঁতরায় জল, টুপ 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 দিয়ে খুঁজছে অতল, ঘাস পাতা ফুল দিয়ে মঞ্চ হলো, পর্দাটা 10 ফুট ঊর্ধ্বে তোলো। চুপ করে যখনই সন্ধ্যা নামে, দ্রিদিম দ্রিদিম তাল উঠল ড্রামে, অন্তরা ঘোষণায় বলছে তখন, সবাই চুপ, শুরু হচ্ছে এখন। অর্চি অবাক আর পুপুন বুবুন, পৌলমী মাম আর অন্তু শ্রেয়া, সেই সাথে আদ্রিতা পিপলি রুকু। এক্ষুনি শুরু হবে কাল মৃগয়া। এই হলো আমাদের বৈশাখ মাস, সাঁতরা দিঘির জলে ডুব দেয় হাঁস। ধন্যবাদ। আচ্ছা সোহানা, তুমি তোমার কবিতায় ওদের একটা অনুষ্ঠান করার কথা বললে, সেটা কি অনুষ্ঠান? নাটক। হ্যাঁ, কিসে করছে ওরা? কালমৃগয়া। হ্যাঁ, কালমৃগয়া। বৈশাখ মাসে 25শে বৈশাখ। 25শে বৈশাখ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই তো? এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নিয়ে কিন্তু একটা বেশ মজার গল্প আছে আমাদের এই উত্তরবঙ্গের সাথে। কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন লেখা কবিতাটা প্রথম তার কালিম্পংয়ের বাড়িতে বসে আকাশবাণীতে লাইভ সম্প্রচারিত হয়। সেটা আমাদের এই উত্তরবঙ্গেই প্রথম লাইভ সম্প্রচারিত হয়। কালিম্পং এ বসে জন্মদিন কবিতাটা, তার জন্মদিনের দিনই সেটা হয়। তাহলে নতুন জিনিস জানলে তো, তাই তো? বসে পড়ো কি। এখন ডেকে নেব স্নেহাশিস ব্যানার্জিকে। স্নেহাশিস, তৈরি তাহলে? হ্যাঁ। শুনিয়ে দাও। পতাকার 5 রং লিখেছেন সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদুভাষে। কথা তারা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তারে তলে, আর আছে আঁকা গোলাকারে চাকা, কালো রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে 4টি। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরো 1, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তেরই দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? নমস্কার। সত্যি স্নেহাশিস, আমাদের জাতীয় পতাকার
যে 4টে রং আছে তাছাড়াও কিন্তু লাল রংটা প্রচুর পরিমাণে আছে না, সেই পতাকা নিয়ে আসার পিছনে লাল রক্ত। ঠিক আছে, খুব সুন্দর কবিতা, গিয়ে বসে পড়ো। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, নিজের পছন্দের কবিতা, ওরা খুব সুন্দর সুন্দর এক একটা কবিতা শোনালো আমাদের। আপনাদের কেমন লাগছে ওদের কবিতা? আপনারা কমেন্ট করুন, আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে জানান কেমন করছে ওরা কবিতা, কেমন লাগছে আপনাদের। তাহলে আসুন শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী ত্রিজল রায়কে। ত্রিজলকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। ত্রিজল, তোমার কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে। ভয় কেটেছে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তুমি তো প্রথমে আমাদের রবি ঠাকুরের কবিতা শুনিয়েছো, তাই না? হ্যাঁ। তুমি আর কার কার কবিতা জানা আছে তোমার? আমার কাজী নজরুল ইসলামের জানা আছে, অপূর্ব দত্তের জানা আছে, আর হচ্ছে আরো অনেক কবি জানা আছে আমার। অপূর্ব দত্তের জানা আছে? হ্যাঁ। আচ্ছা, অপূর্ব দত্তের কোন কবিতা তুমি বলতে চাও? অপূর্ব দত্তের আমার কি দোষ। বলো। আমার কি দোষ, কবি অপূর্ব দত্ত। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তো বকি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনে এই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপর তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। ত্রিজল, তুমি যতটুকু শোনালে কবিতাটা, বাংলা দিয়ে কিন্তু খুব ভয় দেখানো হচ্ছে। তোমার কি ভয় লাগে বাংলাকে? অতটাও ভয় লাগে না, কিন্তু আগে ভয় লাগতো। আগে ভয় লাগতো, এখন ভয় লাগে না? না, বাংলা তো আমাদের মাতৃভাষা, এত সুন্দর একটা ভাষা, তাই তো। ঠিক আছে, বসে পড়। এখন ডেকে নেব আগ্নিক চক্রবর্তীকে। চলে এসো আগ্নিক। আগ্নিককে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। আগ্নিক, তুমি কোন ক্লাসে পড়ো? 7। তুমি স্কুলের বই ছাড়া বাইরের বই পড়ো? হ্যাঁ, বাংলা বই, গল্পের বই, কবিতার বই পড়েছি। পড়ো? কবিতার বই তো পড়োই নিশ্চয়ই। আর যা যা কবিতা শেখো তাছাড়াও অন্যান্য কবিতাও তো পড়ো? হ্যাঁ। কার কার কবিতা তোমার ভাল লাগে পড়তে? আমার ভাল লাগে সুকান্ত ভট্টাচার্যের, কাজী নজরুল ইসলাম, আচ্ছা জীবনানন্দ দাশগুপ্ত। আচ্ছা, তুমি তো রবীন্দ্রনাথ শোনালে আমাদের, তাই না? এবার তাহলে তোমার কাছ থেকে কাজী নজরুল ইসলামের একটা কবিতা শুনি। ঠিক আছে, বলো। বাসন্তী, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গিলাস দোলা কাননের রং মহুলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কোহেলি ফাগুনের ফুল সেহেলি, এলি কি রক্ত চেলি করেছে বন জ্বালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যামডুলালি, তমালে ঢাল্লি লালি লিনিমায় লাল দেয়ালা, হলো ব্যস্ত বাগেশ মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির,
বলি ও মদন মোহন, না যেতে শীতের কাপন। এলো যে থালায় এখন ভরেনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতেনি আজ শীতে। অধরের পিচকিরিতে পুরেনি পানের হিঙ্গুল, গায়নি কোয়েলে সখী মরলো গড়ল ভুকি। এখনই শ্যাম এলো কি, আসিনি অশোক শিমুল, মোরা সই বকছি নিচে, হলো দেখ শ্যামের পিছে। এসেছে কে এসেছে, দুলেকার চিলিল্লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই। এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যামদুলালি। পৌষে রিক্ত শাখায় বধূ যে বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেল আকাশ। এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপজিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড় গে হুবাস। 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আগরে রঙন হাসে আমাদের সেই তো হরি। শ্রীমতী লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায় তার পদ্ম দোলে দেল বোন আলা করি। থ্যাংক ইউ। আচ্ছা, আগ্নিক আবৃত্তি শেখো? আর কি কি শেখো? গান, আর ড্রয়িং আর সুইমিং। আচ্ছা, অনেক কিছু শেখো তাহলে। সুইমিং জানো তুমি? আচ্ছা, তাহলে জল খুব ভাল লাগে, তাই তো? ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব সোহানা ঘোষকে। চলে এসো সোহানা। সোহানাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। সোহানা, তুমি তো প্রথমে আধুনিক কবিতা করলে, তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের কবিতাগুলো জানো? তোমার কার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুরের? হ্যাঁ। তা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা তোমার কাছে শুনি। প্রথমে আধুনিক কবিতা শুনেছি। অন্তর মম বিকৌশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরালস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকৌশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকৌশিত করো অন্তরতর হে। ধন্যবাদ। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে মানে মানে আমার ভিতরটাকে আরো সুন্দর করে দাও, আরো বিকশিত করে তোলো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, খুব সুন্দর। গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব স্নেহাশিস ব্যানার্জিকে। স্নেহাশিসকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। স্নেহাশিস, তুমি কার কার কবিতা পড়তে ভালোবাসো? আমার ভবানীপ্রসাদ মজুমদার, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক কবির ভাল লাগে। আচ্ছা, ভবানী প্রসাদ মজুমদার মানে বেশিরভাগই ছন্দের কবিতা, তাই না? তা তোমার গলায় একটু ছন্দের কবিতা শোনা যাক। ঠিক আছে, তুমি ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতা শোনাও। ভবানীপ্রসাদ মজুমদারের লেখা টিকটিকি। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলি টিকটিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ,
চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ, মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হই জব্দ, শয়তানগুলো মুখে করে না তো শব্দ। এইভাবে 3 মাস মিছে করি চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা, তোদের জ্বালাতে আমি পাগল হইব ঠিক। 6000 টিকটিকি বলে দিল টিক টিক। নমস্কার। বাহ, স্নেহাশিস খুব সুন্দর। আচ্ছা, আমাদের 2টো রাউন্ড তো শেষ হলো, এখন একটা বিরতি নিয়ে নিতে হয় নাকি? হ্যাঁ, তাহলে নিয়ে নাও বিরতি। দেখছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল আয়োজিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ফিরে আসছি বিরতির পর। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত,
দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমি বিরতির পর ফিরে এসেছি একজন রাজকুমারীকে নিয়ে। আমাদের রাজকুমারীর নাম অবন্তিকা রায়। অবন্তিকা রায়। অবন্তিকার বয়স 6 বছর, তাই তো? হ্যাঁ। তাহলে অবন্তিকা আমাদের কবিতা শোনাবে তো তুমি? হ্যাঁ। অবন্তিকা কিন্তু আজকে আমাদের স্পেশাল গেস্ট, রাজকুমারী, তাই তো? হ্যাঁ। তাহলে শোনাও অবন্তিকা কবিতা। ঠিক আছে। নমস্কার, কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা জলসা। ওই দেখো আসছেন রুরু, এইবার নাচক শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছেন, তাক তাক দিন 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 তাক। রুরু বাবু খান ঘুরপাক, তারপর পড়ে যান ধপাস। সাবাস সাবাস, ওই দেখো আসেন রুর। খুব ভালো বলেছো। টাটা টাটা। তাহলে আমরা শুরু করি আমাদের থার্ড রাউন্ড, সেই মজার আর কঠিন রাউন্ডটা। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমার হাতে আছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে কিছু চিরকুট। একজন করে প্রতিযোগিনী আসবে, একটা করে চিরকুট তুলে নেবে, তাতে লেখা আছে লাইন। সেই লাইনের উপর আমাদের বিচারকেরা তাদের প্রশ্ন করবেন, তারপরে আমরা শুনবো তাদের আবৃত্তি। তাহলে শুরু করি আমাদের থার্ড রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। ডেকে নিচ্ছি ত্রিজলকে, চলে এসো ত্রিজল। নাও ত্রিজল, একটা চিরকুট তুলে নাও। দেখো কি আছে, কি লেখা আছে। অমা তোমার বাবার। ত্রিজলের চিরকুটে আছে অমা তোমার বাবার নাকি। ত্রিজলের চিরকুটে আছে অমা তোমার বাবার নাকি। ত্রিজলকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। ত্রিজল, হ্যাঁ, এই রাউন্ডটা তো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। বাবারে, অজানা একটা কি লাইন উঠে আসবে সেটা জানি কি না, বলতে পারবো কি না, তোমার কিরকম মনে হচ্ছে? আমার সবকটা রাউন্ডের মতনই মনে হচ্ছে, ইজি লাগছে আমার লাইনটা। তাই? বাহ, ভেরি নাইস। আচ্ছা, এই যে লাইনটা তোমার ভাগ্যে এলো, এটা তোমার জানা কবিতাটা? হ্যাঁ, একটা জানা আছে। কার কবিতা এটা? এটা কাজী নজরুল ইসলামের এক কবিতা। বাহ, খুব ভালো। এটা তোমার জানা, মুখস্থ করা আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু শুনি আমরা। আচ্ছা। খাদু দাদু, কবি কাজী নজরুল ইসলাম। অ মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খাদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খাদা? রাদা বুলিয়ে চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে। বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। অ মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খাদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু। ছড়দি বলে সর্দি ওটা, এ রাম ব্যথু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। অ মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনাম্যান মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চাপটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন। অ মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক,
ঘুম দিলে ওই চাপটা নাকে বাজতো 7টা শাক। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। অ মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ব্যাস ব্যাস, খুব ভালো, খুব ভালো। নাক ড্যাঙা ড্যাং ড্যাং, তাই না? তোমার ওরকম না তো? না। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব আগ্নিককে। চলে এসো আগ্নিক। নাও আগ্নিক, তুলে নাও একটা চিরকুট। আগ্নিকের চিরকুটে আছে কায়দাটা শিখে নেবে। আগ্নিককে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। আগ্নিক, তুমি কায়দা টায়দা শেখো? কায়দা হ্যাঁ, গিয়ে বন্ধুদের দেখাও। দেখাই, তাই না? বলো না, দেখ আমি এটা জানি তোরা জানিস না, এরকম বলো। ওরকম তো ওরকম করে বলি না, কিন্তু দেখ আমি কি শিখেছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো বললে। তো এই লাইনটা তোমার জানা আছে? কোন কবিতার এটা? এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা, কায়দাটা শিখে নেবে। আচ্ছা, তাহলে শুনি। হ্যাঁ। কায়দাটা শিখে নেবে, লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। 1 লাফে বোম্বাই, 5 লাফে লন্ডন, টাকা কড়ি নেই কিছু, পকেটটা ঠন ঠন। বিমানেও জাহাজেতে যাই এত কাহারা, আমি ভাই চলে যাই 3 লাফে সাহারা। নাম্বিয়া জাম্বিয়া নাইরোবি কঙ্গো, 1.5 লাফ লাগে মতে ছেড়ে যেতে বঙ্গ। যদি কেউ যেতে চাও নেই কোনো সংখ্যা, যদি চাও পাসপোর্ট দিয়ে লব ডঙ্কা। জাপান বা আমেরিকা, চীন দেশ, রাশিয়া, যবে খুশি যাওয়া যায় অনায়াসে হাসিয়া। এমন কিছু নয়, কত গেছি হিমালয়, ঘুরে ফিরে চলে আসি স্বর্গ বা জমালয়। কোনো দিকে বাধা নেই পাহাড় বা জঙ্গল, চাঁদ ফাঁদ ঘোরা আছে এমন কি মঙ্গল। আরো বারবার যাব, দিনই কেউ ক্ষান্ত ভেবো না। ভালো হয়েছে, খুব ভালো বলেছে। ঠিক আছে আগ্নি, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি সোহানাকে। চলে এসো সোহানা। নাও সোহানা, একটা চিরকুট তুলে নাও, খুলে দেখো তো কি লেখা আছে। টুপটাপ বড় বড়। টুপটাপ বড় বড়, কি পড়ে টুপটাপ বড় বড় করে? সোহানা, হ্যাঁ মানে বৃষ্টিটা। বৃষ্টি পড়ে, আচ্ছা। সোহানাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। টুপটাপ বড় বড়, এইটা কোন কবিতার লাইন তুমি জানো? মানে তোমার কি পড়া আছে কবিতাটা? হ্যাঁ। তা তোমার তো ভাগ্য ভালো, লটারিতে যেই মানে এসেছে সেটা তোমার পড়া আছে। কার লেখা কবিতায়? জ্যোতিনীন্দ্র মৈত্র। আচ্ছা, শুনি তাহলে তোমার কবিতা কেমন। টুপটাপ বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি, এখনই যে ডুবে যাবে গাছপালা সৃষ্টি। ঝাপসা সে দূর গ্রাম, নদী পার থই থই, আমরাও ভিজে চলি নেচে করি হই হই। গায়ে গাঙ্কোলা ব্যাং, মাঝিরাও সারি গায়, সারি সারি দাঁড়বে ভরা গাং পাড়ি দেয়। চুপচাপ ভিজে বক, পদঘাট নিঝুম, দৃষ্টির একতারা বেজে চলে ঝুম ঝুম। ধন্যবাদ। বাহ, বৃষ্টি না? হ্যাঁ। কিন্তু বৃষ্টির সাথে তো তোমার নামটা মেলে না। তোমার বৃষ্টিতে ভিজতে কি ভাল লাগে? হ্যাঁ, ভাল লাগে। তাহলে সুহানা মৌসম কি করে হবে?
ভালোই লাগে না বৃষ্টিতে ভিজতে, কার না ভালো লাগে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব স্নেহাশিসকে। চলে এসো স্নেহাশিস। দেখো তো স্নেহাশিস, চিকুট তুলে নাও, কি আছে তোমার ভাগ্যে। খুলে দেখো কি লেখা আছে। আমপারি জামপারি। আমপারি জামপারি, আম জাম কত ফলের নাম, তাই না? স্নেহাশিসকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। স্নেহাশিস, আমপারি জামপারি, কি দারুণ সব ফল, হ্যাঁ, শুনলেই খেতে ইচ্ছে করে। তো তোমার এই কবিতাটা জানা আছে? হ্যাঁ। কার লেখা এটা? এটা হলো শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষের লেখা। আচ্ছা, শঙ্খ ঘোষ মানে আমাদের ছন্দের কবি শঙ্খ ঘোষ। বলো একটু শুনি। ভাব, আম পারি জাম পারি, পড়া পারি না, ধারি ধারি লোকেদের ধার ধারি না, একা একা ভ্যাবা চাকা হারু মাস্টার, রাগে রাগে দেখা নাই দুই মাস্টার। আমি তাই কারো সাথে কথা বলি না, গলিপথে রাজপথে গলা গলি না। তা বলি কি চিরকাল ছাড়াছাড়ি? না, সেরকম দিন বড় মনোহারি না। পিঠে হাত রাখবেন মাস্টার সাব, আড়াআড়ি দূর হবে হয়ে যাবে ভাব। নমস্কার। বাহ, ভাব হয়ে যাবে, তাই না? ঠিক আছে স্নেহাশিস, বসে পড়ো গিয়ে। আমাদের 3টে রাউন্ড শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। তার সাথে একটু মন খারাপেরও সময়। ওই যে দুজনকে বিদায় জানাতে হবে, আর দুজন যাবে আমাদের আগামী পর্বে। তাহলে আর দেরি করব না, সবারই খুব টেনশন হচ্ছে। আমরা শুনে নেব আজকের ফলাফল। চলে যাব আমাদের বিচারক কল্লোলদের কাছে। উনি মূল্যায়ন করবেন আমাদের আজকের প্রতিযোগিনীদের। আমরা এতক্ষণ বাধ্যতামূলকভাবে এই বিচারকের আসন গ্রহণ করেছিলাম। একটা কথা আমার মনে হচ্ছে যে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তাদের মধ্যে যত না কম্পিটিশন ছিল, প্রতিযোগিতা ছিল, আমাদের ক্ষেত্রে যেন কম্পিটিশনটা অনেক আরও বেশি কঠিন মনে হয়েছে। তার কারণ হয়েছে যে এরা প্রত্যেকেই খুব ভালো বলে এবং এদের মধ্যে থেকে ভালো কোন দুজন তাদের বাছাই করা খুব খুব মুশকিল। কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, নিয়ম অনুযায়ী আমাদের তো 4 জনের থেকে 2 জনকে বেছে নিতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এরা 4 জনেই একই রকম বলে, খুব ভালো বলে, কিন্তু তাও নিয়ম অনুসারে আমাদের মূল্যায়ন করতে হয়েছে। যে মূল্যায়নটুকুর মধ্যে খুব সামান্য তফাৎ রয়েছে একজনের থেকে অন্যজনের, 1 নম্বর 2 নম্বর এরকম তফাৎ, যেটা কোনো তফাতই নয়। 19-20 আমরা যেমন কথায় কথায় বলি না যে
এদের মধ্যে 19-20 তফাৎ, ঠিক তাই প্রত্যেকেই খুব ভালো। তবুও আমরা যে তিনজনে মিলে যে মূল্যায়ন করেছি সেটা আমি বলছি। আমাদের প্রত্যেকের অংশে 30 নম্বর করে ছিল, তিনজন জাজের টোটাল 90, এক একজনের টোটাল 90-এর মধ্যে ত্রিজল পেয়েছে 59, আগ্নিক পেয়েছে 66, সোহানা পেয়েছে 71 এবং স্নেহাশিস পেয়েছে 54। অতএব প্রথমে থাকছে সোহানা ঘোষ এবং দ্বিতীয় আগ্নিক চক্রবর্তী। খুব দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে ত্রিজল এবং স্নেহাশিস এই দুজন আজকে আমাদের ছেড়ে চলে যাবে। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। অন্তরা ডেকে বলে পৌলমীকে, দেখ দেখ ওই কারা যায় ওদিকে। সাতরা দিঘির পার শুনশান শুন, কেউ যেন গান গায়। ত্রিজল আর স্নেহাশিস, তোমাদের মন খারাপের কারণ নেই, কারণ তোমাদের ফিরিয়ে নিয়ে আসতে পারে আমাদের দর্শক বন্ধুরাই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আপনারা কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে, যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সেখানে জানান ওদের কবিতা আপনাদের কেমন লেগেছে। এখন যে দুজনকে আমরা বিদায় জানাবো তাদেরকে ডেকে নেব। প্রথমেই ডেকে নিচ্ছি ত্রিজলকে। চলে এসো ত্রিজল। ত্রিজলকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক অরিন্দম রায়। মন খারাপ না ত্রিজল, ঠিক আছে? আবার দেখা হবে। এখন ডেকে নেব স্নেহাশিসকে। চলে এসো স্নেহাশিস। স্নেহাশিসকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক অতসী দাশগুপ্ত। স্নেহাশিস, মন খারাপ না, তাই তো? আবার দেখা হবে তোমাদের সাথে, আপনাদের সাথেও আবার দেখা হবে। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আবার আসবো নতুন পর্ব, নতুন কবিতা, নতুন আবৃত্তিকারদের নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।